দাখিল নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে আরবি প্রথম পত্র বইটি রয়েছে সে প্রথম পত্র বইয়ের যে প্রথম গল্পটি রয়েছে আর দারসুল আউয়াল অর্থাৎ প্রথম পাঠ ইবাদতুল্লাহি বিল ইখলাস, একনিষ্ঠার সহিত আল্লাহ তাআলার ইবাদত। আজকে আমরা এই গল্পটির মূল কথা এবং সারমর্ম এবং এই গল্পটির সরল অনুবাদ সম্পর্কে জানার চেষ্টা করব। তো দেখো, প্রথমে কি বলা হয়েছে। আচ্ছা, আগে আমরা এই গল্পের সারমর্মটা জানি। এই গল্পটি হচ্ছে আরবি প্রথম পত্রের প্রথম পাঠের প্রথম গল্প। এই গল্পে সাধারণত আল্লাহ তাআলা এক নিষ্ঠা সম্পর্কে ইবাদত করার কথা বলেছেন। এই গল্পের মূল কথা হচ্ছে এক নিষ্ঠার সহিত আল্লাহ তাআলার ইবাদত কীভাবে করতে হয় এবং ইবাদত কবুল হওয়ার কয়টি শর্ত রয়েছে তার সম্পর্কে এই গল্পটির মূল আলোচনা। তো চলো আমরা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে দেখি। আমারাল্লাহু নাবিয়াহু আইয়া আবুদু মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামি আনউআশ-শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। মহান আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দেন তিনি যেন ইবাদতকালে সকল ছোট বড় সকল প্রকার শিরক থেকে বিরত থাকে। ফাল-ইখলাস হুয়া আন ইয়াজআলাল মুসলিমু কুল্লু আমালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারিদাতিহি ওয়া লাইসা তালিবান লিরিয়াই ওয়া সুমাতি। ইখলাস হলো একজন মুসলমান তার সকল কাজ মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় তার জন্য নিবেদিত করা। ওয়া লাইসা তালিবান লিরিয়াই ওয়া সুমাতি, কোনো লৌকিকতা ও সুখ্যাতির অন্বেষণে নয়। ফাহুয়া লা ইয়ালামু লিরিয়াই ওয়ান নাসি, সুতরাং সে জন্য আমল করবে না যে কেউ কোনো মানুষ তা দেখবে বা তা নিয়ে আলোচনা করবে। ওয়াইয়াতা হাদ্দাসু আন আমালিহি ওয়ায়ামদাহুহু ওয়ায়ুসনু আলাইহি, এবং তার সম্পর্কে আলোচনা করবে এবং তার গুণগান করবে বা প্রশংসা করবে। ফাআলাল মুসলিমু আন ইখলিসা আন-নিয়াতি ফি কুল্লি আমালি ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালাল্লাহু মিনহা, তাই একজন মুসলমানের উচিত তার সম্পাদিত প্রতিটি কাজে নিয়তকে ঠিক রাখা যেন আল্লাহ তা কবুল করেন। লি আন্না আমালি লা তুকবালু ইল্লা বি শর্তাইনি, কেননা আমলসমূহ দুটি শর্ত ব্যতীত গ্রহণযোগ্য হয় না। আল ইখলাস ওয়াল মুতাবিয়াতু লি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হলো ইখলাস এবং অপরটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু ফিদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। মহান আল্লাহ তাআলা বলেন, তারা কেবল আল্লাহর অনুগত্য বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে, নামাজ কায়েম করতে এবং যাকাত দিতে অদিষ্ট হয়েছে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো সুদৃঢ় ধর্ম। তো এতক্ষণ যারা আমার এই ক্লাসটা দেখলে, তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি জানিয়ে দিতে পারো, এবং এই গল্পের পরবর্তী অংশটুকু আমি খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে নিয়ে আসছি। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।